শনিবারে আহ, আমাদের যে 1 তারিখে যে আউটডোরে যাওয়ার বিষয়টা ছিল, ওইটার উপর একটা অ্যাসাইনমেন্ট ছিল, ওইটাই নিয়ে একটু কথা বলবো। এই তো, তাহলে আমরা শুরু করি। আহ আউটডোর এক্সিবিশন ভিজিট, ওইটা আপনাদের থেকে অনেকের ফোন আসছে, 44 ব্যাচ থেকে ফোন আসছে। এইচওডি স্যারের সাথে কথা হচ্ছিল আমার ওই দিন। ওই সময়টা বিশ্ব ইজতেমা পড়ে গেছে। So, অনেকের জন্যই যাতায়াতে খুব একটা চ্যালেঞ্জিং বিষয় হবে, উত্তরা থেকে যাওয়া এবং আসা, প্লাস হয়তো অন্যান্য জায়গা থেকেও উত্তরায় অনেকে আসবেন। তো সেইটার বিবেচনায় আমরা ওইটা প্রসপন করতেছি। আহ এই অ্যাসাইনমেন্টটা আমি হয়তো অন্য কোনো মডিউলে বা ফরম্যাটে দিব আপনাদেরকে। সো এইটা শনিবারে আমরা ইন পার্সন ট্যুরে যে যাওয়ার কথা ছিল ওইটা যাচ্ছি না। এটা হচ্ছে শনিবারের আপডেট, বাট শনিবারে আমাদের ক্লাস অনলাইনে হবে, যেটা আহ, বরাবর হয়ে আসে যে সময়। এইবার হচ্ছে আহ, আপনাদের একজন বা দুইজন মনে হয় গ্রুপে নক করেছেন, উনি গ্রুপের সাথে কানেক্ট হতে পারেনি। তো আমরা তো ওই যে ওইদিন লটারি করে একটা গ্রুপ ফরম্যাট করেছি, এবং যারা ওই দিন অ্যাবসেন্ট ছিলেন তাদেরকে বলেছি রেস্ট অফ দেম আরো 2টা গ্রুপ করে ফেলতে। তো যদি কেউ বাদ পড়ে থাকেন, ফর্ম হওয়া গ্রুপগুলির সাথে ঢুকে যাবেন, যাতে ইন্ডিভিজুয়াল বা কোনোভাবে যাতে আপনারা চ্যালেঞ্জের মুখে না পড়েন। এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে 8 তারিখ সকাল 9টা থেকে আমাদের প্রেজেন্টেশন শুরু, এইটা সবাই মাথায় রাখবেন। আমরা 9টা মানে জাস্ট 9টায় শুরু করে দিব। তো কোন ব্যাচ কিভাবে শিডিউলিং হবে এটা আমি একটু ক্রস ফাংশন নিয়ে কাজ করছি। সেই দিন যেহেতু বাইরের 2জন গেস্ট থাকবেন, সো আপনারা আপনাদের জায়গা থেকে জিনিসগুলি যত সুন্দর সোবার সাজানো গোছানো ভাবে নিয়ে আসতে পারেন এবং প্রেজেন্ট করতে পারেন, সেটার উপরে মার্ক ক্যারি করবে। এবং হচ্ছে আহ চেয়ারম্যান স্যারও থাকার সম্ভাবনা আছে যদি উনি সময় বের করতে পারেন। এছাড়াও বিভাগীয় প্রধান এবং আমাদের যিনি অ্যাডভাইজার আছেন অনুপম হুদা, উনি থাকার সম্ভাবনা আছে। এবং আরো 2-3 জন সিনিয়র ফ্যাকাল্টি থাকার সম্ভাবনা আছে। এই হচ্ছে ওদিনকার প্রিপারেশন। আপনারা প্রতিটা টিম 10 মিনিট করে সময় পাবেন আপনাদের আইডিয়াটা এবং এক্সিকিউশন প্ল্যানটা প্রেজেন্ট করার জন্য। একটু টাইট শিডিউল হবে, বিকজ অফ হলরুমটা আমরা 9টা থেকে 12টা পর্যন্ত নিয়েছি, তারপরে আমাদের ছেড়ে দিতে হবে, বিকজ ওখানে আরেকটা ডিপার্টমেন্টের আফটার লাঞ্চ তাদের অ্যাক্টিভিটিজ আছে। সো এই জন্য সময়ের প্রতি সবাই একটু কনসার্ন থাকবেন। এরকম যাতে না হয় প্রিন্ট হয় নাই বা কোনো টিমের মেম্বার আসার কারণে আপনি বেলা 11টায় পৌঁছালেন, তাহলে কিন্তু আপনাদের পুরো টিমের জন্যই একটা ব্যাড ইম্প্যাক্ট হবে আর কি। এটা একটা। আমি এখন খুব বেশি সময় নিব না। আপনারা কোশ্চেন ইয়ারটা থেকে যদি কোনো চ্যালেঞ্জ ফেস করে থাকেন আমাকে একে একে বলতে পারেন, আমি সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। আমার কথা স্যার, কি শোনা যাচ্ছে? জি স্যার। স্যার, আহ, আমরা যে টপিকটা চুজ করেছি স্যার, সেটার উপরে হচ্ছে আমাদের যে ভিডিও একটা বানাতে হবে, ওইটা হ্যাঁ, কি মানে আমরা জাস্ট ওই প্রজেক্ট অ্যারাউন্ড ভিডিওটা বানাবো, নাকি আমাদের ইন্ডিভিজুয়াল মানে একটা স্ক্রিপ্ট রেডি করে একটা মানে ড্রামা মতন রেডি করে ওইটাও ইনভলভ করতে পারবো? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আপনি সাপোজ এখানে কিন্তু একটা বলা আছে 6 নম্বর পয়েন্ট, ক্যাম্পেইন কমিউনিকেশন চ্যানেল।
এখন আপনি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন, আপনি মনে করছেন এটিএল অ্যাক্টিভিটিসে আপনি টিভি অ্যাড রাখবেন। সো টিভি অ্যাডটা কি আপনি টিটিএল অ্যাক্টিভিটিসে ডিজিটাল মিডিয়া ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে আপনি অন এয়ার করবেন, সেটা দুইটাই হইতে পারে। সো আপনারা যে অ্যাক্টিভিটিস করছেন সেটার ভিডিও না, আপনারা যে ক্যাম্পেইন করছেন ওইটার সচেতনতার জন্য মানুষের কাছে কি মেসেজটা নিয়ে যাবেন, আহ এইটার ভিডিও বানাবেন আপনারা। এটা ইট কুড বি টিভি কমার্শিয়াল, ইট কুড বি ধরেন আরডিসি, এটা রেডিও বার্তাও থাকতে পারে। ইট কুড বি ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আপনারা ছোট ছোট রিলস শর্ট বানাতে পারেন সেই বড় ভিডিও থেকে। সো এটা ডিপেন্ড করবে আপনাদের প্ল্যানিংটার উপরে, যে আপনারা কি ভাবছেন আপনার এই ক্যাম্পেইন নিয়ে। আপনার ওই টার্গেট গ্রুপ কি শুধু টিভি দেখে নাকি ওরা সোশ্যাল মিডিয়াতেও আছে? সোশ্যাল মিডিয়াতে থাকলে তারা কি ফেসবুক বেশি ইউজ করে নাকি ইনস্টাগ্রাম বেশি ইউজ করে নাকি ইউটিউব দেখেন বেশি? এইটা আপনাকে আপনার প্ল্যানিং এ ডিসাইড করতে হবে যে আমার টিভি আহ হচ্ছে বেশি ফেসবুকে থাকে, তো আমরা একটা ভিডিও কন্টেন্ট একটা রিক্যাপ দেখাচ্ছি, আহ তখন আপনারা ভিডিও কন্টেন্টটা দেখাবেন, পার্ট অফ প্রেজেন্টেশন মধ্যেই আপনারা দেখাবেন। এর সাথে সাথে আপনারা যে টোটাল প্ল্যানিংটা করছেন, প্ল্যানিং এর টোটাল ব্যাপারটা পিপিটিতে জমা দিবেন পাওয়ার পয়েন্টে। এবং আপনাদের যদি এডিশনাল পোস্টার্স, আরডিসি, টিভিসি, ওভিসি, আরডিসি রেডিও কমার্শিয়াল, টিভিসি টেলিভিশন কমার্শিয়াল, ওভিসি হচ্ছে অনলাইন ভিডিও কমার্শিয়াল, এটা যদি এডিশনাল আপনাদের প্রজেক্টে ডিমান্ড করে সেটাও আপনারা পেন ড্রাইভে করে নিয়ে আসবেন। ওখানে একটা কমন ডেস্কটপ থাকবে, ওই ডেস্কটপে আপনাদের ব্যাচ নাম্বার এবং হচ্ছে আপনাদের টিম নামে ফোল্ডার করে ওখানে সাবমিট করবেন। বুঝতে পেরেছি? জি স্যার, মানে প্রজেক্ট ফাইল থাকবে একটা পিপিডি ফাইল, যেটার মধ্যে আমরা সবকিছু ইনভলভ থাকবে। আর হচ্ছে আমরা যদি ওভিসি একটা বানাতে চাই তাহলে ওটা আলাদা একটা ফাইলে নিয়ে আসতে পারবো। রাইট, রাইট, রাইট। ওকে স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। আর কিছু? স্যার এটা কি প্রতিটা টিম মেম্বারকে মানে প্রেজেন্ট করতে হবে নাকি লিডারই প্রেজেন্ট করবেন? আমি চাচ্ছি সবাই একটু করে কথা বলেন, কারণ ইন্ডাস্ট্রিতে আসলে তো আপনাকে ইন্ডিভিজুয়ালি কথা বলতে হবে। সো এটা আপনি দলনেতা হিসেবে বা আপনার দলনেতার সাথে আলাপ করে, যে 10 মিনিট যেহেতু সময় খুব টাইট টাইম, সো মেম্বার যদি 5 জন হয় তাহলে 2 মিনিট করে কে কতটুকু কোন স্লটে কথা বলবেন। অথবা মেম্বার যদি 8 জন হয় তাহলে হয়তো দলনেতা 3 মিনিট বললেন, বাকি 7 মিনিট আপনারা 7 জন বললেন, এরকমও হতে পারে। বাট জিনিসটা খুবই পাংচুয়ালিটি মেনটেন করে করতে হবে। বিকজ অফ টাইমের ব্যাপারে আমি একটু কনসার্ন থাকবো। হয়তো বা, আমরা স্টপ ওয়াচ ইউজ করবো, কারণ আপনার সময় পাবেন 10 মিনিট। তো 10 মিনিটের মধ্যে আপনি আপনার পিচ উইন করতে হবে, ওখানে যে অডিয়েন্স আছে তাদেরকে বুঝাতে সক্ষম হইতে হবে। আপনারা প্র্যাকটিসের জন্য বাংলাদেশে রিসেন্টলি শার্ক ট্যাঙ্ক হয়েছে, শার্ক ট্যাঙ্কের পিচ প্রেজেন্টেশন গুলো দেখতে পারেন। অথবা এলিভেটর পিচ নামে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে, সেই এলিভেটর পিচে মাত্র ওনারা 3 মিনিট সময় পায় ওনাদের টোটাল আইডিয়া পিচ করার জন্য। সেগুলো একটু আপনারা ইউটিউবে ঘেটে দেখতে পারেন। বুঝতে পেরেছি? জি স্যার। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল, এটা আর গ্রুপ মানে প্রজেক্ট না। বারবার যদি স্পিকার চেঞ্জ হয় তাহলে সময়টা বা ব্রেকডাউন হয়ে যাবে না পিচের সময়? কারণ এটা আমাদের আগে মানে অর্গানাইজ করে নিতে হবে না স্যার? রাইট, রাইট, এই যে আপনি ধরতে পেরেছেন। আর সেক্ষেত্রে স্যার মানে আমরা যদি 5 জন থাকি, আমি যখন প্রেজেন্টেশন দিচ্ছি আমার কিন্তু একজন মানে পার্টিকুলার অপারেটর লাগবে, যে আমার অ্যাসাইনমেন্টটা বা আমার প্রেজেন্টেশন সম্পর্কে তার পুরা সিচুয়েশনটা জানা। না হলে আমি বলতেছি একটা, স্ক্রিনে দেখাচ্ছে আর একটা, এই কম্বিনেশনটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে স্পিকারটা যদি 4 জন করা যেত, মানে আমার গ্রুপ মেম্বারদের সাথে তো আমার কমিউনিকেশনটা বেটার
থাকবে, অন্য কেউ করলে হয়তো জিনিসটা হয়ে যাবে, মিসম্যাচ হবে। রাইট। এটা 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 আপনার টিমের ক্যালিবার। আপনি হাউ উইল অর্গানাইজ ইউর প্ল্যানিং এন্ড শিডিউলিং এন্ড লজিস্টিক সাপোর্টস, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন ফার্স্ট 20টা স্লাইড ধরেন, এ হ্যান্ড ওভার করবে, এ মুভমেন্ট করবে, এ একটার পর একটা স্লাইডে যাবে, আপনার যদি টোটাল 40টা হয়, দেন হয়তো বি বাকি 20টা স্লাইড কন্ট্রোল করবে। ইন বিটুইন টাইমে আপনারা জায়গা বদল করে নেবেন। আর স্যার আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা একটা প্রবলেমকে দেখাচ্ছি, সেই প্রবলেম এর কারণে কি কি ইম্প্যাক্ট পড়ছে সোসাইটিতে, সেটাকে করব। দেন এটার যে ক্রিয়েটিভ সলিউশন কি কি হইতে পারে বা কি কি অ্যাপ্রোচে গেলে আমরা এই প্রবলেমটা মানুষ বুঝতে পারবে যে এটা আসলেই প্রবলেম, আর এটার কারণে এই হ্যাম্পার গুলো হচ্ছে, এই জিনিসগুলা সুকল্লিত হবে নাকি আরো এক্সট্রা কিছু অ্যাড করতে হবে? আপনি বিষয়টা হচ্ছে আপনি একটা প্রবলেম ফেস করতেছেন, যেটা না, আমি কিন্তু আমি একটা বলতে চাচ্ছি স্যার, মানে আমি, এটা একটা প্রবলেম, যেমন আমার হচ্ছে ফোন এডিকশন, এটা একটা প্রবলেম। Right. এখন এইটা যে একটা প্রবলেম, সেটা কি আমি, যারা আমার অডিয়েন্স আছে তাদেরকেও বোঝাবো, মানে স্টার্টটা কি প্রবলেমটা আছে, এক্সিস্ট করছে, এইটা এটা বোঝানোর ক্ষেত্রে কি আমি কিছু স্লাইড বানাবো, না আমি জাস্ট প্রবলেমের সলিউশন নিয়ে ক্রিয়েটিভ ওয়েতে কিভাবে সলিউশন হচ্ছে, ক্যাম্পেইনটা কিভাবে রান করাবো, সেটা নিয়ে আচ্ছা, আমি আমি স্টার্ট আপনাকে বলি, হ্যাঁ, আপনি যে পিপিটি করব। পিপিটি আইডেন্টিফাই করলেন যে ঢাকা শহরের ট্রাফিক প্রবলেম, ঠিক আছে? সো এটা আপনি মনে করছেন, বাট অডিয়েন্স মনে করছে না, তো এটা তো কোনো প্রবলেমই না, আরো অনেক মেজর প্রবলেম আছে। সো এইটার আহ, সপক্ষে আপনি যে আসলেই এটা প্রবলেম, এবং ঢাকার ট্রাফিক জ্যামের কারণে ঢাকার একটা শহরের স্ট্যান্ডার্ড গতি হয় ধরেন 40 থেকে 30 কিলোমিটার এর ইন বিটুইন, কিন্তু ঢাকা শহরের গতি মাঝে মাঝে 6 কিলোমিটারে নেমে আসে। তার মানে একটা শহর, এত বড় একটা মেগা সিটি, পৃথিবীর ষষ্ঠ বা সপ্তম বড় শহর, এত স্লো রান হয়, এটা কতটা ইম্প্যাক্ট পড়ছে ইকোনমিক্যালি, আমাদের বছরে ইয়ারলি হাজার হাজার কোটি টাকা লস হচ্ছে, সেটা আপনি আপনার স্লাইডে দেখাতে পারেন যে ইয়ারলি আমাদের রাজস্ব আয় এত হাজার কোটি টাকা লস হচ্ছে শুধুমাত্র ট্রাফিক জ্যামের কারণে। স্যার, ট্রাফিক জ্যাম কেন হচ্ছে? ধরেন ফুটপাত দখল, লোকাল বাসের এলোপ্যাথরি গাড়ি পার্কিং করা, বাসদের দৌরত্ব শহরের মধ্যে, তারপর হচ্ছে লেন না মানা, আপনি এগুলো বললেন। তারপরে হচ্ছে বলে আপনি এইবার প্রবলেমটা আইডেন্টিফাই জাস্টিফাই করলেন, এইবার আপনি বললেন যে এইখান থেকে কি কি সলিউশন আসতে পারে। সলিউশন আসার জন্য আপনি কোন গ্রুপকে টার্গেট করছেন? যে আপনি ধরেন বাসের ড্রাইভারদেরকে নিয়ে ক্যাম্পেইন করতে পারেন, আপনি ধরেন পলিসি লেভেলে ক্যাম্পেইন করতে পারেন, আপনি ট্রাফিক পুলিশদের প্রণোদনা নিয়ে ক্যাম্পেইন করতে পারেন, আপনি ট্রাফিক পুলিশদেরকে মোটিভেট করার জন্য, যারা ওরা ঘোষ না নিয়ে ওদের একটা জেনুইন দায়িত্বটা পালন করে যেটা তাদের উপরে রেসপন্সিবল, সেটা নিয়ে কথা বলতে পারেন। আপনার অনেকগুলো খাত আসতে পারে। সেটার জন্য আপনি কি করবেন? পোস্টারিং করবেন, ট্রাফিক পুলিশদেরকে কাউন্সিলিং করবেন, বাস ড্রাইভারদেরকে ট্রেনিং করাবেন। আপনার এই সলিউশনে এই জিনিসগুলো থাকতে হবে। এবার হচ্ছে আপনি ফুটপাতের বিষয়ে, পথচারীরা রাস্তা পার হন না, রাস্তার মাঝখান দিয়ে চলে যায়, ফুট ওভার ব্রিজ ইউজ করেন না, তাহলে সেটা ইউজ করানোর জন্য আপনি কি করবেন? তাদেরকে কি ভলেন্টিয়ারিং সার্ভ করবেন? আহ তা ম্যাজিস্ট্রেটের সাথে আপনি একত্রিত হয়ে যে ফুট ওভার ইউজ করে না তাকে কি রাস্তায় জরিমানা করবেন, নাকি তাকে অ্যাওয়ার্ড করবেন, অ্যালার্ম দিবেন, সে যাতে আরো সচেতন হয়? সেখানে আপনি দেখাতে পারেন শুধুমাত্র ফুট ওভার ব্রিজ ব্যবহার করে না বলে ধরেন বাংলাদেশের রাস্তায় প্রতি বছর কথার কথা 5,000 লোক অ্যাক্সিডেন্ট করে অন স্পট ডেট হয়। এই বিষয়গুলি উঠে আসতে হবে আপনার প্রেজেন্টেশনে। সো এইটার এলোবোরেট ভার্সনটা পাওয়ার পয়েন্টে থাকবে, যেটা রিপোর্টটা আপনারা জমা দিবেন, কিন্তু আপনাদের একটা শর্ট ভার্সন থাকবে প্রেজেন্টেশনের জন্য। সেইখানে 10 মিনিটের মধ্যে যে মূল পয়েন্টগুলো বলার সেগুলো আপনারা বলবেন এবং দেখাবেন। এইটা এরকম হইতে পারে যে প্রবলেমটা নিয়ে আপনারা 1-1.5 মিনিট কথা বললেন বা 2 মিনিট, তারপর হচ্ছে বাকি 7 থেকে 8 মিনিট হচ্ছে
সলিউশন নিয়ে কথা বললেন, আপনারা আপনাদের জায়গা থেকে কি কি ডিজাইন করছেন, কি কি প্ল্যানিং করছেন, কি কি স্ট্র্যাটেজি নিয়েছেন, কার কার কাছে যাবেন, কিভাবে জিনিসটা অ্যাপ্রোচ করবেন, এই বিষয়গুলি আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার, আরেকটা ক্লিশে কোশ্চেন করি স্যার, মানে হ্যাঁ, আমি যখন প্রবলেম গুলো দেখাচ্ছি, এখানে কি আমি ইকোনমিক এক্সপেক্টটা কি বেশি গুরুত্ব দিব, না সোশ্যাল ইমপ্যাক্ট যেটা বেশি সেটাকে গুরুত্ব বেশি দিব, যে ইমপ্যাক্ট কিরকম পড়ছে, নাকি দুইটা আমরা 50-50 রেখে দেন সলিউশন? সকল সকল কিছুর শেষ পরিণতি হচ্ছে ইকোনমিক্যাল ভ্যালুয়েশন, ঠিক আছে? আপনি সোশ্যাল কজ, সোশ্যাল প্রবলেম, সোশ্যাল ভেরিয়ার দেখাতেই পারেন, কিন্তু আমি চাই সকলের প্রেজেন্টেশনেই ইকোনমিক্যাল ব্যাপারটা উঠে আসুক, যে আহ, এইটাতে আমাদের দৈনন্দিন আমাদের লাইফ স্টাইলে, আমাদের রাজস্ব আদায়ে, আমাদের সোসাইটিতে কোন কোন জায়গায় কতটা পিছিয়ে আছি আমরা এই ইকোনমিক্যাল এই কস্টার কারণে, সেটার একটা অ্যাকচুয়াল না হোক টেন্টেটিভ, আপনি যদি ডাটা দেখান ওখানে কিন্তু আপনার এই যে প্রবলেমটা ফেস করছেন এটার একটা ভ্যালু এডিশন হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমি প্রেফার করব আপনার রিলিভেন্ট টপিকের ইকোনমিক্যাল ডাটা থাকতে পারে, তারপর ধরেন যেমন হচ্ছে স্ট্যাটিক্স থাকতে পারে, ইনফোগ্রাফিক্স থাকতে পারে। আপনারা যদি ইনফোগ্রাফিক্স দেখান সেটাতে মার্কস ভালো ক্যারি করবে। যেমন আপনাদের ব্যাচে না, অন্য একটা ব্যাচে ওরা প্রবলেম নিয়েছে, ধরেন সাউন্ড পলিউশন। হ্যাঁ, তো ওরা হচ্ছে হয়তো ওদের প্রেজেন্টেশনে দেখাতে চাচ্ছে যে সাউন্ড পলিউশনের কারণে আমাদের টোটাল নগর জীবন ছাড়াও আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ুর সাথে কানে না শোনার সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো যেমন আপনি একটা পরিসংখ্যানে আসছে ঢাকার শহরের ট্রাফিক পুলিশরা কানে কম শুনেন বিকজ অফ নয়েজ পলিউশনের কারণে, সাউন্ড পলিউশনের কারণে। সো এই ডাটাগুলি কত হাজার ট্রাফিক পুলিশ কর্মরত আছেন এবং মেডিকেলে রিসার্চে কত পুলিশ কানে কম শোনেন, এই ধরনের ডাটা যদি আপনি দেখান আপনার প্রেজেন্টেশনে ভ্যালু অ্যাড করবে। বুঝতে পেরেছি? জি স্যার। আর আরেকটা কোশ্চেন স্যার, সেটা হচ্ছে আমি যখন মঞ্চে কথা বলবো, আমি কি আমার গ্রুপ মেম্বারকে নাম ধরে ডেকে নিয়ে এসে তারপরের পার্ট বলবো, না আমরা পাঁচজনেই এট এ টাইম মঞ্চে থাকলাম, এক একজনে এক এক, আমরা তো আগে থেকে প্রিপেয়ার থাকবো যে এই ও স্লাইড হ্যাঁ, গুলো আমি কথা আপনার বলছি, আপনার ফলাফল সেটা টিম, কি হবে? রাইট, আপনার টিম একত্রেই থাকবেন, কিন্তু একজন লিড দিবেন, লাইক উপস্থাপনার মতো করে বা এমসির মতো করে দলনেতা লিড দিবেন, যে এই মুহূর্তে আমরা ফিনান্সিয়ালি কত ক্ষতিগ্রস্ত হচ্ছি এই বিষয়ে আমার টিমমেট এটা হবে। ধরেন হাবিব কথা বলবে। সো হাবিব কথা বলে আবার আপনাকে দিবে, আপনি আবার বলবেন যে এই পর্যায়ে আমরা ক্রিয়েটিভ কি ধরনের এক্সিকিউশন চিন্তা করছি এটা নিয়ে সানজিদা কথা বলবে। সো সানজিদা তার সেশন শেষ করে আবার আপনাকে দিবে, টিম লিডারকে পুরো ব্যাপারটা শুরু করে শেষ করতে হবে। করতে হবে আর কি, ব্যাপারটা এরকম। রাইট। থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল বাজেট আর টাইমলাইনটা নিয়ে। আচ্ছা, বাজেট তো, যেহেতু আমি আপনাদের গরিব ফ্যাকাল্টি, আপনি আপনাদেরকে টাকা দিতে পারছি না, তো আপনারা আপাতত টেন্টেটিভ একটা বাজেট ধরবেন, যে আমার এই অ্যাওয়ারনেসটা করতে গেলে আমার হচ্ছে এই এই অ্যাক্টিভিটিস আমি করছি। সাপোজ ধরেন আপনি যদি বিলবোর্ড নেন, কথার কথা আপনার অ্যাওয়ারনেস বাড়াতে রিকোয়ারমেন্ট করছে বিলবোর্ড, তো ধরেন বনানীতে একটা বিলবোর্ডের ভাড়া কত, এটার আপনাকে জাস্টিফাই করতে হবে। ধরেন বনানীতে যদি আপনি এক মাসের জন্য একটা বিলবোর্ড নেন, এটা জায়গা বুঝে 8 থেকে 10 লাখ টাকা হয় 1 মান্থের জন্য। 6 মান্থের জন্য নিলে এটা 20 লাখ থেকে 25 লাখ টাকা হয়। অথবা আপনি চাচ্ছেন প্রথম আলোতে বিজ্ঞাপন দিবেন বা অ্যাওয়ারনেস মূলক একটা পত্র ছাপাবেন, তো প্রথম আলোর রেট কত, এটা আপনার প্রথম আলো online.com গেলেই পাবেন। অথবা আপনি চাচ্ছেন যে ফেসবুকে এটা এই এই টার্গেট গ্রুপকে বুস্ট করবেন। হ্যাঁ, সো বুস্টের জন্য আপনার 1 মাসের প্ল্যান, 1 মাসে ধরেন কথার কথা আপনি $5,000 বুস্ট করবেন। তো এই যে ভাগে 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 স্লটিং করে আপনি জিনিসগুলো খাতগুলি দেখাচ্ছেন, এইটার টেন্টেটিভ একটা টোটাল বাজেট দিবেন যে এই ক্যাম্পেইনটা রান করতে গেলে আমাদের 6 মাসের জন্য 2,30,00,000 টাকা লাগবে। সো 2,30,00,000 টাকার বিনিময়ে আমরা
5 কোটি মানুষকে রিচ করতে পারবো, কথার কথা। তাহলে প্রতি পার্সন রিচ করতে গেলে আমাদের 50 পয়সা করে লাগতেছে, এরকম একটা টেন্টেটিভ আপনারা দেখাবেন, ঠিক আছে? আর টাইম ফ্রেমটা হচ্ছে, ধরেন আপনি বলছেন যে আমরা 2025 সালের জুন থেকে এই ক্যাম্পেইনটা স্টার্ট করতে চাই, আমরা ডিসেম্বরে গিয়ে শেষ করব। সো এই 6 মাস জুড়ে আমাদের ক্যাম্পেইনটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথম 2 মাস আমরা অ্যাওয়ার করব, পরবর্তী মাঝের 2 মাস আমরা ওয়ান টু ওয়ান ইন্টারাকশনে যাব, এবং লাস্টের 3 মাস আমরা ফিডব্যাক রিভিউ নিব। আমরা অবজার্ভ করব যে আমাদের ক্যাম্পেইনের কারণে কি নৈতিক জায়গা থেকে কতটুকু পরিবর্তন আমরা করতে পেরেছি। সেভাবে আপনাদের একটা টাইম ফ্রেম দিবেন। প্রতিটা জিনিসেরই তো একটা শুরুর টাইম এবং শেষের টাইম থাকে, ওই জিনিসটা আপনারা আপনাদের মতো করে দেখাবেন। আর কিছু? স্যার এই যে বিলবোর্ডে যে পোস্টার লাগানোর বিষয়টা স্যার, এটা যে অডিয়েন্সকে রিচ করতে হবে, এটার সাথে সাথে কি আমাদের মানে টপিকের উপর পোস্টার কি বানাতে হবে? অবশ্যই, আপনি যখন বলবেন আমি বিলবোর্ড নিব, তখন তো আপনি একটা ডেমনস্ট্রেশন দেখাবেন না, এই আমরা চাচ্ছি এই অডিয়েন্সকে রিচ করার জন্য বিলবোর্ডে যাব। সো এইটা হচ্ছে আমাদের একটা অপশন বা দুটো অপশন। সো আমরা এই ধরনের গ্রাফিক্স বা ক্রিয়েটিভ চিন্তা করছি, কারণ যখন মানুষ ধরেন বনানী 11 বা কাকুলি জ্যামে বসে থাকে, তখন আমি পার ডে বনানীর রাস্তাটা আমরা পরিসংখ্যানে দেখেছি, বনানীর রাস্তাটা দিয়ে প্রতিদিন ধরেন 20 লক্ষ লোক যাতায়াত করে। তো আমি 20 লক্ষ অডিয়েন্সকে রিচ করার জন্য আমি এই জায়গায় বিলবোর্ড দিতে চাই, যারা কিনা আমার টেন্টেটিভ টার্গেট গ্রুপ। এই বিষয়টা আপনার উল্লেখ থাকতে হবে। আর কিছু? স্যার এই যে 9 নম্বর তাহলে যে অপশনটা স্যার, এভলিউশন অ্যান্ড ইমপ্যাক্ট মেজারমেন্ট, স্যার এখানে হচ্ছে মানে আমরা একটা ওয়েবসাইট মানে দিয়ে দিব যে হচ্ছে আমরা এখানে অডিয়েন্সদের থেকে মানে ফিডব্যাক গ্যাদার করছি আর কি, এরকম কিছু স্যার? হ্যাঁ হ্যাঁ, হতে পারে, হতে পারে। আপনি কমেন্টস, তারপর হচ্ছে আপনার ধরেন আপনি কিভাবে জিনিসটাকে মেজার করবেন। আপনি ধরেন কথার কথা এই ক্যাম্পেইনটা রান করার জন্য আপনি 20টা কন্টেন্ট বানাবেন, ফেসবুক পোস্ট। সো 20টা লাইক, শেয়ার, কমেন্টস, এবং কি ধরনের কমেন্টস আসে সেই কমেন্টস এর উপর বেস করে আপনি ফার্দার ইনিশিয়েটিভ নেবেন। হ্যাঁ, এই বিষয়গুলি থাকতে পারে, এবং ওইটার উপর বেস করে আপনি ধরেন একটা সার্ভে করছেন যে আমরা এই ক্যাম্পেইনটা করেছি, আপনি এটা শুনেছেন কিনা বা আপনি এটা নিয়ে আপনার ফিডব্যাক কি। সো এই ফিডব্যাক সার্ভে রিভিউ থাকতে পারে। হ্যাঁ, এগুলা হচ্ছে আপনারা জাস্ট লজিস্টিক্স সহ আপনারা যে জিনিসটা ফুল ফেসে জিনিসটাকে অপারেশনাল করতে চান, ওইটার একটা স্ট্রাকচারাল বিষয়। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনি যখন দেখাবেন আপনার প্রেজেন্টেশনে বা আপনি যখন উল্লেখ করবেন, তখন কি বলে ক্যাম্পেইনটার মেচুরিটি পায়। আপনি ধরেন 5 কোটি টাকা ইনভেস্ট করলেন, কিন্তু এইটা আরওআইটা কি, রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি, আপনার ওই পরিমাপকটা বুঝলেন না, বা ওইটার আপনার রিচ করেছে কিন্তু পার রিচে কস্ট কত খরচ হয়েছে আপনি ওইটা আইডেন্টিফাই করলেন না। আপনি ধরেন কথা কথা $100 বুস্ট করেছেন, যখন দেখলেন $100 বুস্ট করার কারণে 5 লাখ মানুষের কাছে গিয়েছে, তখন কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন তাহলে আহ পার মানুষের কাছে পৌঁছাতে আপনার কত সেন্ট খরচ হয়েছে বা কত পয়সা খরচ হয়েছে, যেটা কিনা আপনার আরওআই ইভ্যালুয়েশনে আপনাকে হেল্প করবে। আর কিছু? স্যার এখানে যে বললেন স্যার অ্যাডের যে কথাটা, এটা তো স্যার আমাদের তো অ্যাড রান করতে হবে যদি আমরা মানে একটা ভালো অ্যানালিটিক্স দেখাইতে চাই। হ্যাঁ মানে হ্যাঁ, এটা সেটা কি তো আমাদের করতে হবে। রিয়েল, মানে আমাদেরকে কি রিয়েল অ্যাড চালিয়ে না না, তারপরে ওটা অ্যানালিটিক্স? ওটা দেখাইতে হবে না, আপনার প্ল্যানে এটা থাকতে হবে যে আমরা ইনস্টাগ্রামে এভাবে প্ল্যান করছি, ইউটিউবে এভাবে প্ল্যান করছি, ফেসবুকে এভাবে প্ল্যান করছি। সো এটা প্ল্যান টোটাল, দেখাইতে হবে। হ্যাঁ টোটাল রিচ কিভাবে করছে, মানুষ কিভাবে ইন্টারাকশন করছে, ওই জিনিসটা নিয়ে আপনারা কথা বলবেন। এটার অনেকগুলো থার্ড পার্টি সফটওয়্যার আছে, বা আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি এটার কিছু স্টেপস আছে, ওগুলো আপনাদের এখন দরকার নাই দেখানো।
আপনারা জাস্ট বলবেন যে হ্যাঁ আমরা এই জিনিসগুলো অ্যানালাইসিস করবো আমাদের ক্যাম্পেইন ফেজে। আমরা যদি ক্যাম্পেইন ফেজটাকে 3 ভাগে ভাগ করি তাহলে লাস্ট পার্টে রিভিউ কালেকশনে পরে আমরা ফেজ 4-এ যাব। এরকম যদি আপনাদের লিড থাকে ওগুলো নিয়ে আপনারা রিপোর্টে জমা দিতে পারেন। কিন্তু আমি বেসিক্যালি দেখবো হচ্ছে 3 নাম্বারটা, রিসার্চ অ্যান্ড ইনসাইট কমিউনিকেশন চ্যানেল কি পিক করছেন এটা দেখবো। মানে বেসিক্যালি 3 থেকে 6 পর্যন্ত আমি বেশি দেখবো। বাজেট টেন্টেটিভ রাখবেন, এটা জাস্ট একটা প্রেডিকশনাল একটা কিছু, হ্যাঁ, বাজেট টাইম লাইন এগুলি। সো মেইনলি আপনারা এফোর্ট দিবেন হচ্ছে 6 নাম্বার পর্যন্ত বেশি, বাকিগুলি জাস্ট একটা প্রেজেন্টেশনের ফরম্যাটের কারণে থাকতে হয়, সেটা আপনারা আপনাদের মতো করে দিবেন, সমস্যা নেই। আর কিছু? স্যার গ্রুপ প্রজেক্টের বাইরে একটা কোয়েশ্চেন ছিল। আমাদের তো এই যে শনিবারে পার্সোনাল প্রজেক্টের কাজের জন্য বাইরে যাওয়ার দরকার ছিল, রাইট স্যার? তো Right. সেটা কি মানে এখন নতুন কিছু আপনি শনিবারেই আমি বলবেন নাকি নতুন কিছু ভাবছি, হ্যাঁ আমি হচ্ছে কালকের মধ্যেই জানাই দিব। বাট শনিবারের আউটডোরটা আমাদের পোস্টপন্ড হয়েছে বিকজ অফ ইজতেমা ইস্যু, এবং হচ্ছে ইজতেমাতে যাওয়া আসা করা একটু ঝামেলাই হবে উত্তরা থেকে। সেটা আমরা ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট দিব, অন্য একটা টপিকে দিব আর কি। ওকে স্যার, ঠিক আছে, এতটুকু। জি স্যার। তাহলে আমরা শেষ পর্যায়ে আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে গ্রুপে নক দিবেন। এছাড়াও শনিবারে তো দেখা হচ্ছে, বাট আপনারা প্রজেক্টটা শুরু করে দেন, ঠিক আছে? আদারওয়াইজ জি লাস্ট আওয়ারে এসে চ্যালেঞ্জ করবে। এবং 9টা কিন্তু 9টা এটা সময় মাথায় রাখবেন। জি স্যার। আর কিছু আছে যেটা মনে করছেন, বা যদি আরো প্রশ্ন থাকে নোট নিতে পারেন। প্রেজেন্টেশনটা কি ফর্মাল দিতে হবে একদম, মানে ফর্মাল যেটা একদম সেটা, নাকি নর্মালি? নর্মাল ফর্মাল আমি ঠিক বুঝতেছি না। প্রেজেন্টেশন স্যার ড্রেস কোড মেনটেন করতে হবে কিনা তাই একটু। হ্যাঁ, ড্রেস কোডের উপরে মার্ক আছে। স্যার ওটাই জিজ্ঞেস করতেছিল। স্যার স্যার আমি মোটামুটি এখানে ওকে একটা স্যার, কাজ শুরু করছি। হ্যাঁ স্যার সমস্যা হলে স্যার হোয়াটসঅ্যাপে একটু নক দিব স্যার। অবশ্যই। স্যার ড্রেস ওকে স্যার। কোড নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। জি মানে আগে তো মানে দেখা যায় তো মানে বিশেষ করে ডিজাইনিং ইতে এজেন্সি গুলোতে আগে তো স্যার ধরেন শার্ট প্যান্ট তারপরে টাই গুলা মানে একটা কিরকম অফিস অফিস ছিল, এখন তো সব ক্যাজুয়াল ড্রেস পরেই যায় বেশিরভাগ। তো আমরা মানে ওইভাবেই আসবো নাকি স্যার মানে একদম শার্ট প্যান্ট টাই গুলা লাগায় আসবো? এটা আপনাকে কে বলছে যে প্রেজেন্টেশনে ক্যাজুয়ালি যায়? না প্রেজেন্টেশন না প্রেজেন্টেশন স্যার, মানে স্যার মানে কাজের সময় আর কি, যখন কাজেই যায় আর কি। আমরা তো কাজে মানে আসছি না, আমরা আপনার সেল করতে আসছি, পিচে আসছি, Yes, বুঝতে পারছি। রাইট? জি পিচ স্যার। প্রেজেন্টেশন অন্য জিনিস। এটা নাজিম ফারহান চৌধুরীও সেদিন স্যুট টাই পরে আসেন, আলী জাকেরও সেদিন স্যুট টাই পরে আসতেন, ঠিক আছে? তো কে ওভাবে একটা হচ্ছে আপনি রেগুলার এজেন্সিতে যাচ্ছেন, সেটা অন্য জিনিস। তো আপনি 3 কোয়ার্টার পরেও যেতে পারেন আপনার এজেন্সি এনভায়রনমেন্ট যদি অ্যালাউ করে। কিন্তু যখন এটা পিচ প্রেজেন্টেশনের ব্যাপার আসে, সেখানে কিন্তু আপনার জেস্টার পশ্চার এবং ফার্স্ট লুকিংটা ফ্যাক্ট, আপনি কিভাবে আসছেন, আপনি নিজে কতটুকু কনফিডেন্ট, সেই ব্যাপারটাকে এক্সপ্রেস করা। হ্যাঁ, সো সব টিচারকে বা হয়তো দিয়েছেন বিজনেস কোর্সে আপনারা ফর্মাল প্রেজেন্টেশন, আমার কোর্সে একটু কষ্ট করে দিলেন আর কি। আমি দেখতে চাই আপনাদেরকে কেমন সুন্দর লাগে, ঠিক আছে? পুরো জি স্যার। কোর্সই তো অনলাইনে করলেন, তো কাল সেদিন তো আমাদের ফার্স্ট দেখা হবে ফেস টু ফেস। তো জি স্যার। দেখি না আপনাদের প্রেমে পড়তে পারি কিনা, বুঝা উইল গেল? ট্রাই আওয়ার বেস্ট স্যার। শিওর, আই অলসো হোপ সো, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। আর কিছু কি বাদ পড়লো? আমাদের
ঠিক আমাদের আছে, দিক থেকে তো আর কোয়েশ্চেন নাই স্যার। শুভকামনা রইলো। আর সেদিন দুজন এক্সটার্নাল গেস্ট থাকছেন, একজন হচ্ছেন মনিরুল ইসলাম রয়্যাল, উনি হচ্ছে গ্রে ঢাকার ক্রিয়েটিভ সুপারভাইজার ছিলেন এবং এশিয়াটিকের আর্ট ডিরেক্টর ছিলেন। এবং উনি এখন নিজের ছোট একটা কি বলে এজেন্সি রান করছেন রয়্যাল কমিউনিকেশনের নামে। আর এছাড়াও কার্টুনিস্ট মেহেদী হক থাকবেন, আমাকে কথা দিয়েছেন। সো কার্টুনের বিদ্রোহ, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় অনেক কার্টুন ভাইরাল হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। সো আমরা ওনাদের মুখ থেকেও আপনাদের প্রেজেন্টেশন শেষে ওনাদের কিছু অভিজ্ঞতার কথা শুনবো, যে ওনারা কন্টেন্ট ডিজাইন করার ক্ষেত্রে কি মাথায় রেখে জিনিসটা এক্সিকিউট করেন, এবং ওনাদের হয়তো রিয়েল লাইফের কিছু কাজ বা ওইটা নিয়ে অভিজ্ঞতা শোনার হয়তো যদি সুযোগ থাকে আমরা সেটা সবাই মিলে শুনবো। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা কোশ্চেন, জাস্ট শিওর আরেকটা। শিওর শিওর, প্লিজ। আমরা এই যখন এটা বানাবো তার আগে কিছু কিছু জায়গায় কি আপনার ফিডব্যাকটা নিতে পারি? না হলে দেখা যাবে যে বাজেটটা যে সবকিছু, যেহেতু আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স খুবই কম, মানে সবই হবে প্রেডিক্টেড, তো যাতে এটা রাইট বাস্তবের সাথে একটু সামঞ্জস্য থাকে, যাতে অডিয়েন্সরা মানে রাইট আসবে, তারা তো এক্সপিরিয়েন্স জানে। এখন যেখানে লাগবে 10 টাকা, সেখানে যদি আমি 1 লাখ টাকা লিখে রাখি, জিনিসটা রাইট ফানি। পার্সোনালি রাইট। কি নিতে ফিডব্যাক আই বাজেট? ডোন্ট মাইন্ড, আপনারা যদি মনে করেন আমার সাথে আগে একটু কথা বলবেন, জি স্যার, আমার এখানে কিছু শুধু সমস্যা করতে। নেই, আমার সমস্যা নেই। থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, আপনারা নক দিতে পারেন। ওকে স্যার, জি থ্যাংক স্যার, ফিডব্যাকের সুযোগ থাকলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে। 8 তারিখ কিন্তু এখনো 10 দিন বাকি, তো 10 দিনের মধ্যে আপনারা এই টাইম স্লট করে ফেলেন যে এই 2 দিনে আমরা এটা নিয়ে কাজ করবো, এই দিনে এটা, এই দিনে এটা। ডেফিনেটলি অন্য কোর্সেরও চাপ থাকবে, আমি কিন্তু একটু আগে প্রেজেন্টেশনটা নিচ্ছি যাতে অন্য কোর্সের জন্য আপনারা পরে সময় পান। হ্যাঁ, ফেব্রুয়ারির 28 তারিখ কিন্তু আপনাদের ফাইনাল শেষ হচ্ছে, ফেব্রুয়ারি 28 তারিখ। সেই জায়গায় আমি 8 তারিখ নিয়ে ফেলতেছি যাতে অন্য কোর্সে আমার এটার পরে আপনারা সময় দিতে পারেন। ঠিক আছে? ইউ। জি স্যার। ওকে, তাহলে সাইনিং আউট করছি। ভালো থাকবেন সবাই, শুভকামনা রইলো। হ্যাঁ, যে কোনো ইস্যুতেই আমাকে ফোন দিবেন, ডোন্ট ওয়ারি। যে যে কোনো জায়গায় আটকে যাচ্ছেন বা কোশ্চেন ঝামেলা হচ্ছে, আমাকে নক দিবেন। ওকে, ওকে স্যার। ওকে স্যার। আল্লাহ হাফেজ। জি, ভালো থাকবেন সবাই। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।